ম্যাথ সলিউশনে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান কিভাবে না মুখস্থ করে সহজে মনে রাখবো সেটি দেখব। তো প্রথমেই দেখো 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান, 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান, 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান, 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান, এগুলোকে আমরা আদর্শ কোণ হিসাবে বলে থাকি। প্রথমে আমাকে দিয়েছে সাইন থিটা, তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব দেখো। প্রথমে তুমি 0/4 করো, তারপর এটা 1/4 করো, তারপর 2/4, 3/4, 4/4, প্রত্যেকটাকে রুট করে দাও। তো প্রথমটা রুট করলে আমরা পাবো কত? 0। এটা হলো সাইন 0 ডিগ্রির মান। পরেরটাকে 1/4, তার রুট করলে কত আসে? 1 এর রুট করলে 1 আর 4 এর রুট করলে 2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ। তারপরেরটা দেখো কাটাকাটি করা যাচ্ছে, তাহলে তারপরেরটা কত আসছে? 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2। সেম ভাবে সাইন 60 ডিগ্রির মান √3/2। তারপর দেখো কাটাকাটি করলে 1 এর রুট করলে 1। এরপর cos এর মান বের করার সময় এটাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে দাও, অর্থাৎ 90 ডিগ্রি এর 0 ডিগ্রির মান, তাহলে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, সেটাই হবে cos 30 ডিগ্রির মান, অর্থাৎ √3/2। তারপর cos 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রির মানও যা, cos 45 ডিগ্রির মানও সেম। এরপর cos 60 ডিগ্রির মান, তাহলে এক্ষেত্রে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে এক্ষেত্রে হাফ। তারপর সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মান হবে 0। দেখো উল্টো দিক থেকে 1, এখানে 1 এসে, √3/2, এখানে √3/2, তারপরে 1/√2, তারপরে হাফ, তারপরে 0। এরপর tan থিটা, আমরা tan ইকুয়াল কি জানি? tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই cos থিটা, অর্থাৎ সাইন বাই cos করলে আমরা tan থিটার মান পেয়ে যাব। তাহলে ফার্স্টে সাইন 0 ডিগ্রি tan 0 ডিগ্রির মান কি হবে? সাইন 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, তাহলে 0/1 করলে কত? 0। তারপর tan 30 ডিগ্রি কি করব? সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, তাহলে হাফ বাই √3/2 করলে কত আসে দেখো? সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি কত আছে? সাইন 30 ডিগ্রি হাফ আর cos 30 ডিগ্রি √3/2, তাহলে হাফ ইন্টু এটা উল্টে যাবে 2/√3, তাহলে 2 কেটে 1/√3, তাহলে এটা আসবে 1/√3। এরপর এটা কাটাকাটি করলে আসছে 1। তারপর tan 60 ডিগ্রি কত হবে? সাইন 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কত আসছে দেখো? √3। তারপর দেখো tan 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। দেখো কোনো কিছুকে আমরা যখন 0 দিয়ে ভাগ করি সেটার কোনো নির্দিষ্ট মান থাকে না, অর্থাৎ অসংজ্ঞাত। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে অসংজ্ঞাত, কারণ 1/0, x/0 বলেছি, তাহলে 1/0 করলেও অসংজ্ঞাত। এরপর দেখো কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। তাহলে এক্ষেত্রে কি করব? 1/0 করলে আমি কি বলেছি? অসংজ্ঞাত, কারণ x/0 মানেই অসংজ্ঞাত, তাহলে এটা অসংজ্ঞাত। তারপর কোসেক 30 ডিগ্রির মান, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, সেটাকেই উল্টে দেব, অর্থাৎ সেক্ষেত্রে 2 হয়ে যাবে। তারপর কোসেক 45 ডিগ্রি, তাহলে সাইনের 45 ডিগ্রিকে উল্টে দেব, তাহলে 1/√2 আছে, তাহলে এটা হয়ে যাবে √2।
সেম ভাবে কোসেক 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, সেটাকে উল্টে দাও, তাহলে 2/√3, যেহেতু 1/sin থিটা তাই সব কটাকে উল্টে দিতে হবে। তারপরে কোসেক 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান 1/1 করলে 1ই আসবে। এরপর আসে সেক থিটা। দেখো সাইন থিটার থেকে আমরা কস থিটার মান বের করেছিলাম, সেম ভাবে কোসেক থিটার থেকে আমরা সেক থিটা বের করব কিভাবে, এটাকে উল্টে লেখো, তাহলে সেক 0 ডিগ্রি এক্ষেত্রে কোসেক 90 ডিগ্রি অর্থাৎ 1 হবে। তারপর সেক 30 ডিগ্রি এক্ষেত্রে কোসেক 60 ডিগ্রি অর্থাৎ 2/√3। অথবা তোমরা এটাও করতে পারো যে সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, এইভাবেও করা যায়, কিংবা এটাকে বিপরীত দিক থেকে ঘুরিয়ে করলেও হবে। তাহলে এটা আসবে √2, তারপর আসবে 2, তারপর অসংজ্ঞাত। এরপর কট থিটা, কট থিটা মানে কি, tan এর উল্টো, তাহলে 1/tan থিটা, কট থিটা ইকুয়াল 1/tan থিটা। তাহলে কট 0 ডিগ্রি, তাহলে 1/0 করলে কি হবে, অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তারপরে কট 30 ডিগ্রির মান, তাহলে tan 30 কে উল্টে দাও, তাহলে উল্টালে কত হবে √3। তারপরে কট 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রিকে উল্টালে 1/1 করলে 1। তারপরে কট 60 ডিগ্রি, tan 60 ডিগ্রিকে উল্টে দাও অর্থাৎ 1/√3, যেহেতু এখানে √3 আছে তাহলে এটা আসবে 1/√3। তারপরে কট 90 ডিগ্রি এক্ষেত্রে কি হবে, tan 90 ডিগ্রিকে উল্টে দেব, এক্ষেত্রে লিখেছি অসংজ্ঞাত, কিন্তু কট দেখো কট 90 ডিগ্রি ইকুয়াল কি হবে, cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত 0, sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে 0/1 করলে 0, তাহলে এটা হবে 0। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।